সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মাহিন, তুই কুসুমের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিছস দোস্ত, আমি খুব কষ্ট পেয়েছি। কুসুমের সাথে তোমার কথাই হয় না, তাহলে আমি কিভাবে সম্পর্ক নষ্ট করলাম? আপনাকে মিতা ম্যাডাম আছে না, এই মিতা ম্যাডামের পাত্র লেগে আমার অফিস থেকে ছিল নীরবের বাপে রেজিস্ট্রেশন করাইছে। পরে কামটা করছে কি জানেন, আমারে না জানায় হেরা তলে তলে মিলা গেছে গা। যে সুমকে আমি টের পাইছি আমি বাইর থেকে হাজির হয়ে গেছি গা। স্যার আগামীকাল দুটো টেন্ডারে পার্টিসিপেট করতে হবে, এছাড়া আমার প্রজেক্ট প্রোফাইলও রেডি, যদি একটু দেখে দিতেন। অবশ্যই দেখবো, দাও। আচ্ছা ঘটক সাহেব, আপনারে এই বাসায় কে পাঠাইছে? একদম সত্যি সত্যি উত্তর দিবেন। সত্য কথা বললে পুরস্কার আছে, আর মিথ্যা কথা যদি বলে থাকেন তাহলে অপমান করে কিন্তু বের করে দেবেন। আমার জন্য চাকরি যাবে না আপনার, আপনার নিজের জন্যই আপনার চাকরি যাবে। আপনি যে ব্যবহার করছেন, নিজের চাকরি খোয়াতে বেশি দিন লাগবে না। আপনার সাথে কথা বলার আমার একদমই মত নেই, আর যদি পারেন ভালো ব্যবহার শিখে আসতে তারপর আমার সাথে কথা বলেন। শোনো বর্ষা প্লিজ, সরি, আসলে আমি আমার মাথাটা ঠিক রাখতে পারি না। আমি কি করবো বর্ষা? আমি একটা জিনিস লক্ষ্য করছি, স্যারের কাছে গেলেই আপনি খেপে যান কেন রাজীব ভাই? আচ্ছা শোনো বর্ষা, তুমি পার্সোনালি নিও না এটা প্লিজ। আমি কারণ ছাড়া কিন্তু রাগ করি না বর্ষা। রাজীব এসেছে? তুমি কখন আসলে রাজীব? আমি এসে তোমায় খুঁজছিলাম কিন্তু পেলাম না। স্যার ওই যে আমি একটা জরুরি কাজে ব্যাংকে গিয়েছিলাম, আর প্রজেক্টটা তো আমি করে রেখেছি স্যার, এই যে বর্ষাকে দিয়ে রেখেছিলাম। পেয়েছি, এক নজর দেখেছিও। বর্ষা তুমি ল্যাপটপটা অন করো, কিছু কারেকশন আছে। জি স্যার। বস আমি আসবো? কোনো প্রয়োজন নেই, যতটুকু কারেকশন আছে সেটা বর্ষাই পারবে। ঠিক আছে। এখন তো বর্ষায় সব কিছু, রাজীব আর কেউ না। হায় রে মানুষ, সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, আমার বসও তাই। ঘটক সাহেব, আপনার আমি একটা কোশ্চেন করব, ঠিকঠাক উত্তর দিবেন। মা খেলা দেবো না, জিগাম কি জিগেবেন? নীরবের সাথে মিতার বিয়েটা ভাঙলো কেন? বিয়েটা কে ভাঙছে? হ্যাঁ বাবা মনি, বিষয়টা হইতেছে কি, এই কথা তো আমি আপনার কয়া পারবো না। আমরা ঘটক বলতে কথা আছে, বুঝা পারছেন? আমরা যে সঙ্গে ট্রেনিং লই, ওই সঙ্গে আমরা হিগা দেয় যে পোলার কথা মায়ের কথা কাউরে খরব করো কিছু বঞ্জিব না। কিন্তু আপা উনি কে? ওনারা তো আগে কখনো দেখিনি, কার কাছে আসছে? উনি হইতেছে প্রফেশনাল ঘটক, পাত্রপাত্রী এর কি দেখাশোনা করে বিয়ে করা দেয়। তোর জন্য বিদেশি ভালো ছেলে নাকি ওনার কাছে আছে, তোরা দেখাবো, তোর যদি পছন্দ হয় তাহলে জানাইতে পারোস। হায় হায় রে, খাইছে আমারে দেখা তো মনে হইতেছে বোম্বের ফিল্মের নায়িকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরমই তো মাইয়া খুঁজতে আছিলাম। হ্যাঁ আবা মনে ওকে কাম করেন না, আপনাকে দুই বোনের বিয়ার কামটা আমারে দিয়া দেন। জিন্দিগিতে আর গটকালি করা ভাত খাওয়ান লাগবে না, বুঝতে পারছেন? পোলা লাগাতে জব্বর মাল পানি ফসা লবু। আর শুনেন, আপনার টেনশন মুক্ত থাকেন, আপনাকে বিয়ে সাদের দায়িত্ব আমি নিলাম, আপনাকে কোনো ফি দেওয়া লাগবে না। আমাদের বিয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগবে না, আমরা আমাদের বিয়ে নিজেরাই ঠিক করে রাখছি, আপনি এখন যাইতে পারেন। আচ্ছা শোন, ওই মিটার বিয়ে ভাঙার কারণটা তো জানতে পারলাম না। মনে না পা মনে, এখন দুইজনের গোপন প্রেমের কাহিনী ছিল। হ্যাঁ একজন আরেকজনে জানাই দিছে, এর লেগে বিয়া ভেঙে গেছে গা। হ্যাঁ একজন আরেকজনে ফালায়া অচেনা পোলা মেয়ে গেছে, কিলা ভাইয়া বইব। আপা উনি কার বিয়ে ভাঙার কথা কইতেছে, কি কইতেছে?
নীরব আর মিতার বিয়ে ভাঙার কথা বলতেছে। মিতা যে নীরবকে বলছে মিতা অন্য কাউরে ভালোবাসে, আর নীরব বলছে নীরব অন্য কাউরে ভালোবাসে, এজন্য তার বিয়ে ভেঙে গেছে। এই যে আবার মনে আপনি ধীরে হালাইছেন, শুনেন কারো কোনো লোকসান হয় নাই কা, লোকসান হচ্ছে আমার, বুঝা পাইছে আমার কপাল পড়ছে, এই বিয়েটা ভেঙে গেছে গা। শুনেন আমি পাইতাম 50,000 টাকা, দুই পক্ষ মিলাই দিলে হ্যাঁ দিকে পাইছি 5,000 টাকা, ওই মিতা আপা মনে দিচ্ছে, বুঝা পারছেন? পোলার বাড়িতে গেছিলাম, আমার 1,000 টাকা দা বাড়িতে খেদাই দিচ্ছে, কয় কি কিনা যাও গা, গার করে পড়বা। এইবার বুঝলি কুসুম, নীরব তোর সাথে মিথ্যা কথা বলে নাই, সত্যি কথাই বলছে। সত্যি কথা বললে কি, আমি ওদের কথা এত শুনবো না, ওরা ওদের মতো আছে, আমি আমার মতো আছি। আপা মনে ওকে কথা জিগায়, মনে কিছু লিয়েন না, আপনাকে দুজনে কি গোপন কোনো প্যার মহব্বত আছে নি? কি করতেছে না বলতে বল, আমরা কাজকর্ম করে পড়াশোনা করে টাইম পাই না, আমরা এসব প্রেম করতে কি? আর থাকলেও তুমি তারে কেন কইবা? তোমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে না? আর আমি তো জীবনে বিয়েই করবো না। আপা মনে আপনার দিলের ভিতরে তো বহুত হাহাকার আছে, দিলে কোনো চোট খেয়েছেন নি? এই যে আপনার কোনো কথাবার্তা থাকলে আপনি আমার সাথে কথা বলুন। না মানে কোনো কথাবার্তা নাই কা, আমার ড্রাইভার গাড়ির তেল মার গেছে, হাইলি যাবো। আপনার কাজ শেষ হলে আপনি বাইরে তাড়াতাড়ি বেরোন তো ভাই, যান। হ্যাঁ জামুগা, ওই আপা আমার লোকে চা বানাইবার গেছে, বুঝা পারছেন? হালকা পাত্তি ভাইরা চাটা লিয়ে আইলে খামু আর একটু জামুগা। তুমি পুরো চা বানাতে গেছে? ঠিক আছে, চা আসুক, চা খায় সোজা চলে যাবেন, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। হ্যাঁ জিন্দিগিতে আমরা এই শিবলা বা কইছে বইয়া আইছিলাম, বুঝা পারছে? যান, চা খাওয়ালে বড় টকের দোকানে চা খাইয়ে নিন। ঠিক আছে গেতা, ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলতো আমার কথা কয়ে, আর এইসব মানুষের তোমার প্রশ্রয় হতো। আরে কবির ভাই, তোমারে কি আমি একটা গোপন কথা কইতে পারি? গোপন কথা অবশ্যই কইতে পারেন। আর আমি এই যে খবির লাঠিয়াল আপনারে কথা দিতেছি, আমারে যদি আপনি বা অন্য কেউ গোপন কথা বলে, সেই গোপন কথা সারা জীবনে গোপন থেকে দিব। দেখো কবির ভাই, আমি তোমারে বিশ্বাস করে একটা কথা কম, বিশ্বাস ভঙ্গ করলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইংরেজ সাহেব, এইটা আপনি কি কথা কইলেন? এই খবির লাঠিয়াল বিশ্বাস ভঙ্গ করার মতো লোক না, এটা আপনি জেনে রাখবেন। আপনি বলেন কি আপনার গোপন কথা, আপনি বলেন, নির্ভয়ে বলতে পারবেন। মামার সব সম্পত্তি যদি আমার হয়, তখন তুমি কার লগে কাম করবা? আমার লগে না, মানে আপনার মামার সয় সম্পত্তি বিষয় আশয় সবকিছু আপনার যদি হয়ে যায়, তাহলে আমি আপনার সাথে থাকবো, আপনার সাথে কাজ করব। সেক্ষেত্রে আমার একটা শর্ত থাকবে, সেটা হলো যে আমার বেতন ভাতা সবকিছু ডবল করে দিতে হবে। ভালো কথা, আপনার মামার সয় সম্পত্তি, বিষয় সম্পত্তি, ঘর বাড়ি সব আপনার হবে কি করে? আপনি কি জোর জবরদস্তি করে আপনার মামার সম্পত্তি আপনার করে নিতে চাচ্ছেন নাকি? জোর করে নিতে যাবো কোন দুঃখে? মামা সহস্তে নিজে আমার লিখে দিব, তুমি আমার লগে থাকবা কিনা হিরা কো। সম্পত্তি সবকিছু যদি আপনার হয়ে যায় আর আপনার নামে যদি লিখে দেয়, তাহলে আপনার হয়ে কাম করতে আমার কোনোই আপত্তি নাই। কবির, এই বাড়ি আমার হয়ে গেলে কিন্তু আমার শত্রু বাড়বো, তখন আমার শত্রুকে তুমি ঘায়েল করতে পারবা? যখনই এই বাড়ির সবকিছু মামার সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে, তখন লোকজন আমার শত্রু হয়ে খারাইবে। তখন যদি তুমি আমার পাশে থাকো, তাহলে আমার কোনো ভয় থাকবে না। বললাম তো, আমি আপনার সাথে থাকবো, 100% থাকবো, কিন্তু শর্ত আমার একটাই, আমার বেতন ভাতা ডবল করে দিতে হবে। আপনি যদি এই খবির লাঠিয়ালের প্রাপ্ত সম্মানী ঠিকঠাক মতো বুঝে দেন, তাহলে আমি আপনার পাশে থাকবো এবং কোনো শত্রুরে আপনার আশ্রয় ফিরতে দিব না। কথা ফাইনাল। কথা বুঝা কও। ঠিক আছে, তাহলে আপনি আমাকে মেইল করেন, আর যদি অন্য কিছু প্রয়োজন হয় জানার ফোন দিবেন। ঠিক আছে, মেইল করে দেন। ওকে। মাহিন, আরে মামা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। কতদিন পর। বসো কেমন বসো, আমি ভালো আছি, বসো। তোদের এই বাড়িতে কয়েকদিন জন্য থাকতে এসেছি, থাকতে দিবি তো? ছি ছি মামা, লজ্জা দিচ্ছ কেন? তোমার বোনের বাড়ি মানে তো তোমারও বাড়ি, তোমার যতদিন ইচ্ছা থাকো। আই এম সো হ্যাপি যে তুমি আসছো। আরে তোর বাবা আমাকে ফোন করতে করতে একদম পাগল বানিয়ে দিল।
বললো আমার মাহিনের বিয়ে হচ্ছে না, ওর কোনো বিয়ের ব্যবস্থা করতে পারছি না, তোমার ভাগ্নে তুমি আসো, ওর বিয়ের ব্যবস্থা করো, এই জন্য তো চলে না। আচ্ছা, তাহলে তো তোমার দুলাভাই তোমাকে একটা দায়িত্ব দিচ্ছে, দায়িত্বটা তো ঠিক মতো পালন করতে হবে। দায়িত্ব কিন্তু ঠিক মতো পালন করো। মনে রেখো, আমার বাবা কিন্তু ফাঁকিবাজ একদম পছন্দ করে না। আমি মাহবুব রানা, আর এই মাহবুব রানা কোনো কাজে ফাঁকি দেয় না। তুই দেখিস 1 মাসের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা আমি করবো। তুই শুধু মানসিকভাবে প্রস্তুতি নে। মামা, আমি মানসিকভাবে একদম প্রস্তুত। তুমি মেয়ে দেখার ব্যবস্থা করো, তবে মনে রেখো মেয়েটা যেন আমার লেভেলে হয়। আরে আমি লেভেল মিলিয়ে নেব। আমি তো শুনেছি তুই নাকি একটা মেয়েকে পছন্দ করিস, তাহলে তার নাম ঠিকানা দে, আমি তার সাথে তোর বিয়ের পুরো বন্দোবস্তটা করে ফেলি। আমি একটা মেয়েকে পছন্দ করি, এটা ঠিক আছে, কিন্তু যে মেয়েকে আমি পছন্দ করি সে মেয়েটা আমাকে পছন্দ করে না। কি বলিস? আমার ভাগ্নের মতো এরকম একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে কোনো মেয়ে অ্যাভয়েড করতে পারে? তাহলে তুই মেয়েটাকে একটু দেখতেই হয়। আরে আমার ভাগ্নের কাছে বিয়ে দেওয়ার জন্য সব মেয়েদের বাবা মা একদম পাগল। আরে এমন সোনার টুকরা ছেলে পাবে কোথায়? মামা, তোমার কাছে আমি সোনার টুকরা ছেলে, কিন্তু শিউলির ফ্যামিলির কাছে আমি লোহার টুকরার ছেলে। এই একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমার ভাগ্নে কি সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আমার বুঝ মতোই আমি ওর জন্য মেয়ে খুঁজে বের করবো। আর সবচেয়ে বড় বিষয়, আমি অলরেডি ঘটকের সাথে কথা বলে ফেলেছি। মামা, তো তাড়াহুড়া করো না তো, তুমি তো মাত্রই বাসায় আসছো। খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, তারপরে এগুলো নিয়ে ভাবা যাবে। আর একটা কাজ করো, তুমি বাবাকে যে বলো যে তাকে মেয়ে দেখতে, বলে তো তুমি এর মধ্যে নাই। না না না, এটা আমি একদমই বলবো না, এটা আমি করতেই পারবো না, কারণ তোর বাবাকে আমি কথা দিয়েছি আমি 1 মাসের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করবো। যদি ফেল করো তখন কি হবে? তখন মানুষ থাকবে কিছু? তখন তো গেলেই বাবা তোমাকে ইনসাল্ট করবে, শরম দেবে তখন। আরে দেখ না শোনো, তাতে কি হয়েছে? তোর বাবাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। দুলাভাই মানুষ, সারাকে কিছু একটা বলতেই পারে, যা তা বলতে দেবো। দুলাভাইয়ের কথা মাইন্ড করো না, কিন্তু আমি কিছু বললে তো তখন ঠিকই রিয়াক্ট করো। আর দুলাভাই তো দুলাভাই, মুরব্বী মানুষ, ভাগ্নের কথা মাইন্ড করবো না। হয়েছে হয়েছে, থাক। এত দূর থেকে আসছো, এখন যাও ফ্রেশ হয়ে আসো, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হই, আর তুই আমার জন্য একটু গরম গরম কফি রেডি করে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, কফি রেডি থাকবে। যাক, মামা এসেছে, খুব ভালো হয়েছে। অ্যাটলিস্ট একটা মানুষের সাথে সবকিছু শেয়ার করতে পারবো। পরে আবার পোল্ট্রি লইবে না তো? কি করলেন ইংরেজ সাহেব? এই কবিল্লা চাল তারে মুখ দেয়, তারে পিঠ দেয় না। কথাটা মনে রাখেন, আবারও মনে রাখবেন। আমি এই লাঠির সম্মান রাখি। আমি মুনিবের হয়ে কাজ করি, মুনিবের হয়ে কাজ করতে গিয়া আমি জীবন বাজি রাখি। ঠিক আছে, তাইলে তোমার অনুমতি নিয়েই আমি কাম শুরু করব। ঠিক আছে, আমিও খুশি মনে আপনার জন্য কাম করতে চাই, কিন্তু আপনার হয়ে কাম করতে গেলে আমারে কিছু অ্যাডভান্স করতে হইব, টাকা দিতে হইব। কারণ আপনি যদি ওই ঘর বাড়ি দখল করবার চান, সয় সম্পত্তি দখল করবার চান, তাহলে আমার সৈন্য বাহিনী লাগবে। আমি বিশাল বাহিনী জোগাড় করে ফেলবো, আপনার বিষয়ে কাম করব, আপনার হয়ে কাম করব। আমি টাকা দিয়ে দিব, টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আর এখন থেকে তুমি মামারে কম সময় দিবা, আমার লগে বেশি সময় দিবা, ঠিক আছে? আমি তো আপনার সাথে বেশি সময় দিতেছি, তবে কথা একটা, আপনার সাথে যে আমি সময় দিতেছি এইটা কিন্তু আপনার মামারে বুঝানো যাইব না। আগে সয় সম্পত্তি সবকিছু আপনার হয়ে যাক, তারপর আমি সময় মতো ওই চেয়ারম্যান সাহেবের সাথে পল্টে নিব, সময় মতো নেব। শোনো, আমরা এখন যে কথাগুলি কইলাম এটা যেন তৃতীয় কেউ না জানে। যদি জানে আমাকে দুজনের বিপদ হইব, কথাটা মনে রাখো। অবশ্যই মনে রাখবো। আমি আপনার সঙ্গে যে গোপন সলা পরামর্শ করতেছি, আপনার হয়ে কাজ করতেছি, এটা যদি বস জানতে পারে তাহলে আমার জ্যান্ত কবর দিয়ে ফেলব। আমি আমার নিজের সাথে এই কথাটা গোপন রাখবো। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, মামার সামনে যায় এমন অ্যাক্টিং করবা যেন তুমি ইংরেজদের 2 চোখেই দেখতে পারো। আপনি এমন একটা কথা কইলেন যে কামটা আমি সারা জীবন ধরে করে আইতেছি। ওই যে কি একটা শব্দ কয় না, ওই কপি পেস্ট, খালি এখন কপি পেস্ট করবো এই আর কি। ভালো কথা কইছো তো, তোমার মাথায় তো বুদ্ধি আছে। ইংরেজ সাহেব, বুদ্ধি যদি না থাকতো, মাথায় যদি খেলো না থাকতো, তাহলে একদিন ধরে আপনার মামার সাথে আমি কাম করতে পারতাম না। আচ্ছা তাইলে আর এনে দাঁড়ায় থেকো না, তাড়াতাড়ি যাও। মা আমি আবার বেশিক্ষণ তোমার লগে আমারে দেখলে সন্দেহ করো। ইংরেজ সাহেব, সন্দেহ করার কোনো অবকাশ নাই। ওই মহিলারে মানে আপনার মামিরে আমি এতটুকু পাত্তা দিই না। এখন লাইনে আসেন।
আপনি অ্যাডভান্সটা কবে দেবেন সেইটা একটু বলেন। আগে প্রাথমিক কামটা সেরা লই, তারপরে তোমার কাম শুরু হইবা। তোমার কাম শুরু হওয়ার আগেই তোমার হাতে তুমি টাকা পাইয়া দিবে। ঠিক আছে, তাহলে আপনি সময় মতো আমার খবরটা জানাইবেন। আসি, আসসালামু আলাইকুম। আরে কইলাম তো সব কথা, সময় মতো কি করে হেরা দেখা যাক। রাজীব ভাই বের হচ্ছেন? হ্যাঁ বের হচ্ছি। আমাকে একটু ড্রপ করে দিতেন। না সেটা সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব না, সে স্কোপ তুমি রাখো না। স্কোপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? সেটা তুমি নিজে জানো। ও, আপনি সেই স্যারের কথা নিয়ে বসে আছেন? স্যারের সাথে আমি কাজ করি, তিনি যা বলবেন তাই করব, তাই না? আর আমি ওনার পিএ। তুমি পিএ সেটা ঠিক আছে, স্যার তোমাকে অ্যাসাইনমেন্ট দিবে, তুমি অ্যাসাইনমেন্ট করবা, কিন্তু তুমি কাজের চেয়ে অকাজ বেশি করো যে। আপনি কি আমাকে বাজে মেয়ে বোঝালেন? না সে তা বুঝেনি। একটু স্পষ্ট করে বলেন, আপনার কথা আমি কিছুই বুঝি না। আপনি কি কোনোভাবে আমাকে লাইক করেন? না, লাইক করি কি করি না সেটা তুমি এতদিন বুঝতে পারোনি। দেখেন, আমি একজন স্মার্ট মেয়ে, স্মার্ট ছেলে পছন্দ করি। আপনাকেও ওরকমভাবে ভাঙতে হবে। ও, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ আমি স্মার্ট না? আমি সেটা বলছি না, কিন্তু এরকম জেলেস হলে তো হবে না। আর কথায় কথায় যদি এত সন্দেহ করেন, প্রেম কিভাবে হবে? বর্ষা, এটা সন্দেহ না, এটা কি আর আমি তোমাকে এটাই যত্ন করি সন্দেহ। না। এভাবে প্রেম হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা হচ্ছে, আমি যাচ্ছি। দাঁড়ান, কেন? আমিও যাবো আপনার সাথে। কোথায় যাচ্ছেন আপনি? আমি একটা নতুন নাটকে অভিনয় করছি, সেখানে যাচ্ছি আমি। বাহ, অভিনয় করছেন, আমাকে বললেন না? আমি প্রয়োজন বোধ করিনি। একই সাথে জব করি আর একই সাথে থিয়েটার করি, তারপর আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আপনি জানেন আমি ইন্টারেস্টেড অভিনয় নিয়ে, তারপরে হাইড করে গেলেন। আমি তোমাকে ডাইরেক্টরের কাছে নিয়ে যাই আর তুমি নতুপুতু করো। তুমি হয়ে যাও মুখ্য আর আমি হয়ে যাবো গৌণ, সেটা আমি কখনো হতে দিব না। না না না, আমি ওরকম মেয়ে না। আমি এখানে মুখ্য হতে চাই না আর আপনাকে গৌণও করতে চাই না। আমি শুধু কাজ করতে চাই। কথা দিচ্ছ তো? জি। আরে এই, এটা আমি কাকে দেখছি? মনে হচ্ছে আকাশ থেকে দুপুরে পড়ে এসে জাম করে পড়লো। এই জুলিয়া, এতদিন কোথায় ছিলে তুমি? ঢাকায় ছিলাম। কেন, তুমি জানো না নাকি জেনো না জানার ভান করছো? যাই হোক, তুমি কেমন আছো? তোমাকে তো অনেকদিন পর দেখলাম। বিশ্বাস করো, আমি তো তোমার চেহারাই ভুলে গেছিলাম। আবার গ্রামে আসলে কি বলি করে বলে? এখন থেকে গ্রামেই থাকবো, শহর আমার একদমই ভালো লাগছে না। কি বলছে তুমি? এতদিন শহরে বাস করে এখন গ্রামে এসে থাকবে? তোমার জামাই কি তোমার সাথে সাথে গ্রামে বাস করবে নাকি? এখন তো আমার কোনো জামাই নেই, আমি এখন সিঙ্গেল। জামাইয়ের সাথে আমি সব সম্পর্ক কাট আপ করে দিয়েছি, এখন আমি স্বাধীনভাবে চলছি। আমি কিন্তু তোমাকে আগে বলেছিলাম, ওই ঢিঙ্কা চিকে যে তোমার জামাই আছে না, এর স্বভাব চরিত্র ভালো না, ওকে বিহা করলে তুমি মুসিবতে পড়বে। তখন আমার কথা কিন্তু তুমি শুনুনি, উল্টা বলেছো কি আমি নাকি তোমার জামাইকে হিংসা করি। হিংসা এখন কেমন হলো? আমার কথা বললো তো, এখন খাওয়া মজা। আসলে আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলছি। আমার মনে হয় আরজুকে বিয়ে না করে তোমার সাথে নাটক করলে আমার ভালো হতো। জীবনে এখনো ভালো হবে হবে না কে বলেছি বলে? এই শোনো, আমি নতুন নাটক করছি, মানে নাটক করতে পারবা তো? ইচ্ছা আছে? হ্যাঁ, অভিনয় করার তো অনেক ইচ্ছা আছে। তাহলে আমার সাথে যোগাযোগ রাখো। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে নিই, তারপর সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। এই ভালো কথা এখন মনে পড়লো, তোমার যে একটা প্রেমিক ছিল ইংরেজ, তার সাথে যোগাযোগ আছে। সে কিন্তু এখনো বিয়ে করে নাই, চাইলে কিন্তু তাকেও বিয়ে করে জীবনযাপন করতে পারো, খুব ভালো হবে তোমার জন্য। আরে না, ইংরেজের কি আছে, ও তো মামার বাড়িতে থাকে, নিজের বলতে কিছুই নাই। আগে বলো তো, তুমি বিয়ে করেছো কিনা? লাখো, আমি বিয়ে করি নাই, তবে কথাবার্তা চলছে, 2-1 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, দোয়া করো। তাহলে আর কি করা যায়, এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে এসো, গল্প করে সময় কাটানো যাবে। তোমাদের বাড়িতে গেলে লোকজন আমাকে খারাপ বলতে পারে। এই আমি কিন্তু আগের বুড়ির লাইকো, অনেক ভালো হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি। এত ভালো হলে কিভাবে? তুমি তো আগে সুন্দর মেয়ে দেখলে পাগল হয়ে যেতা, এখন স্বভাব এত পরিবর্তন হলো কিভাবে? এই কি বলছি তুমি? চেংড়ি শোনো, একটা কথা বলি, আমার স্বভাব যদি আগের চরিত্র থাকতো, তাহলে তোমার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বলতাম কি, চলো অফিসে যাই, কফি ঠান্ডা খাই। বলেছি আমার ভিতরে ওই পরিবর্তন লক্ষ্য করেছো, পাচ্ছা? পেরেছি, অনেকটাই বদলে গেছো। কার জন্য এত বদলে গেছো শুনি?
আমার প্রিয়তমা ঝিনুকের জন্য ও আমাকে শর্ত দিয়ে বলেছে আমি যদি ভালো না হই তাহলে ও আমাকে বিয়ে করবে না, ভালো হয়ে গেলে বিয়ে করবে। আমার পরিবর্তন ও পাচ্ছে, এখন ও এক প্রকার রাজি হয়ে গেছে ও আমাকে বিয়ে করবে। ওর জন্য আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। আমি তোমার কথা ইংরেজকে বলবো, ও যদি বুঝতে পারে বা জানতে পারে তুমি এসেছ, তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। না, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমার প্রতিদিনের যা খরচ তা ইংরেজ বহন করতে পারবে না, তাই নতুন করে ওর সাথে আর জড়াতে চাই না। এত খরচ লাগছে করতে, তুমি একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, জড়াইতে না ছেলে আমি বুলেট বলবো না যে জড়ায় যাও। আচ্ছা, তোমাকে দেখে আমার একটা কথা মনে হলো, আর তোমার সাথে তো নাটক করা যায়, আর তুমি আমাকে নাটকে নিবে তো? আরে কেন নিব না, ফাইলান তো আবার একই কথা বলছে, আবার জিগায়। এই শোনো, আমার সাথে যোগাযোগ রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন তো বাড়ি যাবে না? হ্যাঁ যাও। নতুন অভিনেত্রী পেয়ে গেলাম, আর কিসের টেনশন বে? আর কোনো কারো পাউলি আমি সহ্য করবো না।